আজকে আমাদের দাবি আমাদের সেকেন্ড ক্যাম্পাসের দায়িত্বটা সেনাবাহিনীকে দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি আমরা একমাত্র বাংলাদেশের মধ্যে একমাত্র অনাবাসিক বিশ্ববিদ্যালয়, এখানকার শিক্ষার্থীদের জন্য 2টি হলের ব্যবস্থা করতে হবে এবং তারপরেও যারা হল পাবে না তাদের জন্য 70% শিক্ষার্থীকে আবাসিক ভাতা দিতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি। আমরা এর আগে অনেকবার আন্দোলনে নেমেছি, ইভেন আমাদের একটি হলের জন্য আমাদেরকে বারবার আন্দোলনে নামতে হয়েছে। ইভেন ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও আমরা আন্দোলনে নেমেছি। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আর্মি আমাদের সেকেন্ড ক্যাম্পাসের দায়িত্ব নেবে, কিন্তু আদতে সেটা হয় নাই। এবং এক্ষেত্রে ক্যাম্পাস প্রশাসন দাবি করছে ইউজিসি মানছে না, ইউজিসি বলছে প্রশাসন মানছে না, শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে না, এইসব বলে আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। এই জন্য এবার আমরা আমাদের দাবি পূরণের জন্য রাস্তায় নেমেছি এবং আমাদের অলরেডি 21 জন ভাই অসুস্থ, তারা হসপিটালে ভর্তি আছে। আর আমরা আমাদের দাবি পূরণের আগে এখানে আমরণ অনশনে থাকবো। আর এবার কোনো আশ্বাস নয়, আমরা তাদের লিখিত চাই আর তারপরে আমরা রাস্তা ছাড়বো। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল 2 মাসের মধ্যে আমাদের কাজ বাস্তবায়ন হবে, কিন্তু তারা বিভিন্ন ধরনের লেংদি প্রসেসের জন্য আমাদের কাজ বাস্তবায়ন করেনি। আজকে আপনাদের কাছে একটা বিষয় সুস্পষ্টভাবে ক্লিয়ার করে দিতে চাই যে এটা আমরা শুধু আশ্বাসের জন্য আসি নাই, আমরা এসেছি আজকে তার পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য। যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আমরণ অনশন চালিয়ে যাব। আমাদের প্রথম দাবি আমাদের সেকেন্ড ক্যাম্পাসের দায়িত্ব সেনাবাহিনীকে দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি আমাদের অনাবাসিক বিশ্ববিদ্যালয়, আমাদের ভাইদের জন্য 2টি হলের ব্যবস্থা করতে হবে। আমাদের তৃতীয় দাবি যারা আমাদের মধ্যে এখনো আবাসিক হল পাচ্ছে না তাদেরকে 70% শিক্ষার্থীকে ভাতা দিতে হবে, আবাসিক ভাতা। প্রধান যে ঘাটতিটা আমরা মনে করছি সেটা হলো আমাদের যে বাংলাদেশের যে আমলাতান্ত্রিক জটিলতা, আমরা ঠিক সেই জায়গাটাকে আমরা আসলে প্রধান বলে ধরে নিয়েছি। আমরা জানি যে আমাদের যে আমলাতন্ত্রের মধ্যে একটা লাল ফিতা দৌরাত্ম্য আছে, সেটা কি ফাইল পরে থাকে, কিন্তু আসলে তারা সেটাকে কোনোভাবে গুরুত্ব দিয়ে দেখে না। আসলে দরকারটা যার গুরুত্বটা সেই বুঝে। ইউজিসি আসলে আমরা জগন্নাথের স্টুডেন্টরা যে পরিবেশে বড় হচ্ছি, পড়াশোনা করছি, ওই পরিবেশটা তারা এখন পর্যন্ত দেখে নাই। আসলে যার কারণে তারা আমাদের যে দুঃসহ যে কষ্টটা সেটা বুঝতে পারতেছে না। তাদের যে আসলে আমাদেরকে এটা প্রোভাইড করা উচিত, একটা ইউনিভার্সিটি দেওয়ার আগে সেই ইউনিভার্সিটিতে যে বিষয়গুলো দেওয়া দরকার, যে বিষয়গুলো প্রোভাইড করা দরকার, যেমন হল, নির্দিষ্ট ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের মাঠ। আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির ভিতরে একটু ফাঁকা মাঠ পর্যন্ত নাই, যেখানে আসলে ইউনিভার্সিটি স্টুডেন্টরা একটু মুক্ত পরিবেশে নিঃশ্বাস নেবে, সেই জায়গাটুকু পর্যন্ত আমরা নাই। আমরা ঠিক এই পরিবেশে থেকে পড়াশোনা করে এতটা সংগ্রাম করে এখানে আসছি না। আমরা যতটুকু এখন পর্যন্ত দেখেছি যে খুলনা ইউনিভার্সিটি, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এটা হলের কাজ, ঢাবিতে সেনাবাহিনীর মাধ্যমে সেই কাজগুলো খুব দ্রুতভাবে সম্পন্ন হচ্ছে। আমাদের ভূমি পাওয়ার পরে আমাদের যে জমি, যে জগন্নাথ ইউনিভার্সিটি দ্বিতীয় ক্যাম্পাসে, সেটা অলরেডি 8 বছর অতিবাহিত হয়ে গেছে। শুধু মাটি ভরাট ছাড়া এখন পর্যন্ত আর কিছুই হয় না। ওই 8 বছর যদি একটা গাছও রোপণ করা হতো এখন পর্যন্ত সেখান থেকে আমরা অনেক ফল পেতাম, কিন্তু এখন পর্যন্ত ওরকম একটা ইট পর্যন্ত সেখানে এখন পর্যন্ত ফেলে নাই।